যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে হিজরত করতে হবে। দ্বিতীয় কোনোদিন জিজ্ঞাসা করিনি, কোনোদিন উনি জিজ্ঞাসা করিনি আমরা, কারণ যে মহামানব একদিন বলেছে ওইটা বাস্তবায়ন হবে। আমাদের নেতা এমনই একজন যে তার পবিত্রতা নিয়ে কোনো সংশয় নেই, তার কথাবার্তা নিয়ে কোনো সংশয় নেই। যত রাজনৈতিক দল আছেন প্রত্যেকটা দলের এখন সবাই বলছে ধোয়া তুলসীর পাতা। আসলে আমরা কি দেখি নাই, বাংলাদেশ যখন যে দল ক্ষমতায় যায় তখন তারা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়। এটা এনবিআর এর রিপোর্ট। যখন যে দল ক্ষমতায় যায় তখন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তাহলে তাদের কালো কালিমা দাগ রয়েছে। অথচ জাকের পার্টির চেয়ারম্যানের কালো দাগ তো দূরের কথা, একটা কালো দাগ তার পাশে স্পর্শ করার শক্তি রাখে না, এত পবিত্র। এই পবিত্র নেতার সংস্পর্শে এসে আমার জাকের পার্টির সমস্ত নেতাগুলো সেই রঙে রঙিন হতে চলেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তো এ মতো অবস্থায় আমরা দেশবাসীকে নিয়ে সেই আদর্শে আদর্শিত হয়ে তাদেরকে পুত পবিত্র করে আমরা একটা বিশ্বের দরবারে ধনী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যাশা। যদি আল্লাহ পাক ইহাই চান তাহলে তাই হবে। আল্লাহ পাকের ক্ষমতার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতা টিকতে পারে না। ভাই বাংলাদেশ তো এমনি ধনী রাষ্ট্র, বাংলাদেশ ধনী রাষ্ট্র, আপনারা কি ধনী বানাবেন? বাংলাদেশ ধনী রাষ্ট্র নয়, বাংলাদেশ ভিখারি রাষ্ট্র। আপনি প্রত্যেক বছর বাজেটের সময় দেখেন, এবছর যে 8 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে তার 3 লক্ষ কোটি টাকা বাইরের থেকে আসবে, সেই ঋণ নিয়ে এই বাজেট পুরা করতে হবে। তবে সুষম বন্টন হবে। আমার 8 লক্ষ কোটি টাকা এই দেশে বাজেট লাগবে না। আপনি যদি 5 লক্ষ কোটি টাকা বাজেট দেন তাহলে এই সোনার বাংলাই হবে। কারণ যখন 8 লক্ষ কোটি টাকা বাজেট হয় তার সিংহভাগ যায় নেতাদের পিছন পকেটে। এরা বাজেটটা বড় করতে পারলে সেখান থেকে মেরে খাওয়ার সুবিধাটা খুব ভালো হয়। কারণ হলো আমি যখন 3 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কিনে নিয়ে আসি তাহলে আমার অবশ্যই 10 কোটি টাকা ইনকাম করতে হবে। এরা রাজনীতি করতে আসেন, এরা এসেছে ব্যবসা করতে। তাই আমাদের জাকের পার্টির চেয়ারম্যানের তরফ থেকে তাদেরকে আহ্বান জানাইছি, যদি আপনাদের টাকার প্রয়োজন হয় আপনারা ব্যবসা করেন, রাজনীতিতে এসেছেন কেন? রাজার নীতি হতে হবে। আগে রাজার নীতি কি? যদি প্রজা বেঁচে থাকে তাহলে রাজা বেঁচে থাকবে, যদি প্রজা সুখী হয় তাহলে রাজা সুখী হবে। সেই রাজনীতি যদি করতে হয় তাহলে আগে তোমার প্রজা সুখী করো, তারপরে তুমি রাজনীতি করো। এই যে বিষয়, তারপরে যে বিষয়, আমাদের এই অবকাঠামো যদি আমরা দাঁড় করাতে পারি এই বাংলাদেশে, আমরা কোনো হাত পাতবো না। এটা ধনী রাষ্ট্র, বাংলাদেশ সম্পদ। এই বাংলার সম্পদ ভারত নিয়ে যে তারা ধনী হয়েছে, এই ভারত বাংলার এই সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে নিয়ে যে এটা ধনী হয়েছে।